বাসের মধ্যে বসে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আপনাদের সবাইকে বসতে বলতেছি, ভাই একটু বসেন। দাবি আদায় না হয় তাহলে এই হারাগাছে শান্তিপ্রিয়, এই হারাগাছের মানুষ জানিয়ে দেবে হারাগাছের মানুষ কত অশান্তিপ্রিয়। তাই বন্ধুগণ বলতেছি, আপনারা বসে সুন্দরভাবে আমাদের অবস্থান কর্মসূচি আমরা এখন জানান দিচ্ছি। আমার প্রাণের হারাগাছবাসী, আজকে থেকে এখন থেকে ভোট গণনা হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন শান্তিপ্রিয় আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং আজকে থেকে এখন থেকে ওই মাতাল আক্তারকে জীবনও হারাগাছের মাটিতে আমরা হারাগাছবাসী পা দিতে দিব না। আমরা হারাগাছ এবং কাউনিয়া দুর্গতা থেকে তাকে অবঞ্চিত ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমাদের দাবি হচ্ছে যেহেতু এটা প্রশাসনের ভোট হয়েছে, আমরা দেখেছি এই আসনে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে ছিল তারাও এই এনসিপির পক্ষে ভোট চেয়েছে এবং এই ভোট গণনার সময় আনসার বিডিবির সদস্যরা অনেক কারচুপি করেছে এবং তারা সর্বশেষ 8,500 ভোট তারা চুরি করেছে। আমাদের একটাই দাবি, সে দাবিটা হচ্ছে আলহাজ ইমদাদুল হক ভরসা রংপুর 4 আসনের যে ভোটটা আছে এই ভোটটা তারা পুনরায় গণনা করবে। এই দাবিটা হচ্ছে আমাদের দাবি। যদি ভোট পুনরায় গণনা হয় আমাদের আত্মবিশ্বাস এবং রংপুর 4 আসনের সকল ভোটারের আত্মবিশ্বাস আছে যে ইমদাদুল হক ভরসা ইনশাআল্লাহ জিতবে। দীর্ঘ সময় ধরে ওনার শ্রম দিতেছি, শ্রম দিয়ে আমরা কাল সকাল পর্যন্ত রাতটা পর্যন্ত আমরা রেজাল্ট দেখলাম ভালো। 8টার পরে দেখি 8,000 ভোটে আক্তার চোর এগিয়ে আছে। তা আমরা জনগণ তাকে ইমদাদুল হক ভরসাকে ইলেকশনে আমরা ভোট দিয়েছি, কিন্তু উনি কেমন করে 8,500 ভোটে এগিয়ে আছে, আমরা এইটা গণনা চাই। ঠিক আমাদের এই নির্বাচন আবার পুনরায় সঠিক নির্বাচন হয় না, গণনাও ঠিক প্রতি সেন্টারে কারচুপি হয়েছে। এটা আমরা পুনরায় এই বহাল করতে চাই, এটাই আমাদের আশা এবং প্রত্যাশা। আমাদের ইমদাদুল হক ভরসা হারিয়ে গেছেন, এটা কিসের জন্য? 8,500 ভোটে তাদের 8,500 ভোটকে তাদের অবৈধ ঘোষণা করেছে কিসের জন্য? সেই 8,500 ভোটকে আমরা আবার পুনরায় দেখতে চাই, কেন তারা সেই 8,500 ভোটকে তারা অবৈধ ঘোষণা করেছে। আক্তার 7,500 ভোটে আমরা আক্তার হোসেন 7,000 ভোটে বিপুল ভোটে জয়লাভ করেছে। এই ডিসি মহোদয়ের কাছে আমরা পূর্ণ আস্থা জানাই, আমাদের এই 8,500 ভোটকে তারা আবার পুনরায় গুণে আমাদেরকে দেখাবেন।